দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। Bye bye bye. প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি চাঁদপুর। চাঁদপুরের একটা বিশিষ্ট স্কুল হলো ফরিদগঞ্জ। সেই ফরিদগঞ্জ স্কুলের 91-92 যে ব্যাচ, তারা একটা অনুষ্ঠান করছে, পুনর্মিলনী প্রতি বছরই করে থাকে এবং সেটা আমরা একটা পার্কে এসেছি। অসম্ভব সুন্দর একটা পার্ক। আপনাদেরকে জানার চেষ্টা করব এই 92-91 ব্যাচদের তাদের মিলন মেলা কতটুকু সার্থক এবং তারা এই অনুষ্ঠান করার পরে কি আনন্দ পান এবং করা উচিত কি অনুচিত, এবং বিশেষ করে চাঁদপুরের একটু ঐতিহ্য নিয়ে আমরা আজকে এই যখন তখন আলোচনা করব। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মানে আপনাদের তো এই যে 92-91 ব্যাচ। জি 92 আমি 91-92 বেঁচে আমরা কলেজে উঠছি, মিক্স হয়ে গেছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মাকসুদুর রহমান। মাকসুদ ভাই, এই যে আপনাদের একটা মিলন মেলা, এখানে আসার পরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। আজকে আমার অনেক ফ্যামিলি প্রোগ্রাম ছিল, সেগুলি বাদ দিয়ে এখানে আসছি, কারণ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার আনন্দটাই অন্যরকম। তো এই প্রতি বছর কি এরকম একটা অনুষ্ঠান অন্যান্য ব্যাচের করা উচিত কি বলে মনে করেন? না, আসলে মানুষ এখন যে কমার্শিয়াল লাইফ হয়ে গেছে, কমার্শিয়াল লাইফে ফ্যামিলি লাইফ থেকে বের হয়ে এরকম বন্ধুদের সাথে আড্ডা দিলে আমার মনে হয় মানুষের রোগ, মানুষের মানসিক অবস্থা, মানুষের হায়াত সব দিক থেকে মানুষ বেনিফিশিয়ারি হবে। খুবই ভালো একটা কথা বলেন। আপনি এখন কোন প্রফেশনে আছেন? আমি মিড লাইফের ব্রাঞ্চ ম্যানেজার এই এলাকায় চাঁদপুরে। আমার চাঁদপুর। তো এই চাঁদপুর বিখ্যাত কিসের জন্য? চাঁদপুরে অ্যাকচুয়ালি তো আমাদের রূপালী ইলিশের শহর চাঁদপুর, সেটা তো ঠিক আছে। আর এমনি এখানে অ্যাকচুয়ালি মানুষে আতিথ্যপরায়ণ, মানুষে অনেক ভদ্র। হ্যাঁ, এই জায়গায় ইলিশের জন্যই চাঁদপুর বিখ্যাত। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই যে আপনাদের 92-91 ব্যাচ? না, অ্যাকচুয়ালি এখানে একটা ভালো শক্ত অর্গানাইজেশন করতে পারলে উপকার আসবে। যেমন আমাদের অনেক বন্ধু গত হয়ে গেছে, তাদের পরিবারকে দেখাশোনা করা হয়, মাঝে মাঝে ঈদে বিভিন্ন অকেশনে তাদেরকে কিছু করা হয়।
তারপরে এরকম অ্যাসোসিয়েশন করলে তো আসলে সবাই সবার মধ্যে সহযোগিতার একটা বন্ধন আবদ্ধ হবে, তৈরি হবে, যেখানে দিয়ে মানুষ অনেক ধরনের উপকৃত হবে, অনেক কিছুই আসবে। যেমন আজকে আমরা মসজিদে গেলাম, ইমাম সাহেব একটা আবেদন করলো, ওনার ওয়াইফ অসুস্থ, সব বন্ধুরা হাত বাড়া আসছে, কিছু সহায়তা করছে। এইরকমভাবে মানুষ যখন মানে সংগঠিত হবে, তখন মানুষের যারা কোনো কোনো কাজ ভালো কাজ হবেই, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমার পাশে আরেক ভাই আছে। ভাই, আপনার নামটা? মোহাম্মদ আব্দুল রাজ্জাক। রাজ্জাক ভাই, আপনি কোন ব্যাচে? আমি 92 ব্যাচ। 92। কিন্তু আপনি এখনো যে আমি 92-তে কলেজ উঠছি। কিন্তু আপনার তো মনে আছে যে আপনার 82 যেভাবে দাড়ি টাড়ি পাকা। হ্যাঁ, এইটা তো হইছে হরমোনগত, এটা তো আর আল্লাহ প্রদত্ত। এটা মানুষের কিছু এই যে পাকাবে বা কিছু করে ওটার কোনো হাত নাই। মানে এখন মানসিক শক্তি তো 92। আলহামদুলিল্লাহ, এগুলো এখনো পুরা এই যে সবার সাথে, সব বন্ধুদের সাথে দেখা হওয়ার পরে কেমন লাগছে? সেইটা তো ভাষায় প্রকাশ করার মতো না। এটা যদি একটা কোনো ব্যাকরণ থাকতো যে ভাষাটা প্রকাশ করার মতো, ওই ধরনের ব্যাকরণই নাই। যে কত মানুষের চাইতে আছে যে নিজস্ব আগে পুরানা বেসগুলা সাথে ছোটকালে বন্ধুদের সাথে কথা বলা, এটা একটা আলাদাই, এটা ভাষা নাই। এখানে তো অনেক বন্ধুরা আছে, সে 1 থেকেও পড়ছেন, এরকম আছে না, বা 4, 5 থেকে। তা সেই ছোটবেলায়, এখন তো বাচ্চারা ওরকম বয়স, ওই সেই যে জায়গাটা যখন আমরা ফ্ল্যাশব্যাকে যাই ছোটবেলায়, তখন এখন কেমন লাগছে? অনেক অনেক ভালো। এমন কোনো বন্ধু আছে যারা দেখলে চিনতে পারতেছেন না বা আপনাকে চিনতে পারছেন না? না, এমন একটা ঘটনা ঘটছে আজকে। আমার এক বন্ধু আসছে দেলোয়ার, আমি আজকে পরে 25-26 বছর পরে দেখছি। তারপরে সে যখন বললো দেলোয়ার, তারপর আমি অনেকক্ষণ তাকায় থাকার পরে তাকে টেস্ট আউট করলাম, আমি তোমার বাড়িটা অমুক জায়গায়। তারপর সে আমাকে জড়াই ধরলো, অনেকক্ষণ জড়াজড়ি করে ধরলাম, যে আসলে অনেকদিন পরে দেখা হয়েছে, আসলে খুব ভালো লাগছে। এই যে একটা মিলন মেলা, বন্ধুরা আপনারা শুনলেন, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এরকম প্রত্যেকটা ব্যাচ এবং বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা এরকম ছিল, বিশেষ করে স্কুলের যে ব্যাচগুলো, এইগুলো সবাই যদি আমরা একত্রিত হতে পারি, তাহলে আরও অনেক ভালো লাগবে এবং সেই আনন্দটা চলে আসবে। এই যে সে পুরনো স্মৃতি মনে পড়ছে আপনাদের, তাই তো? তো এই সেই ছোটবেলায় তো স্কুল কলেজে অনেক গান বাজনা করেছেন, 2-1 লাইন কি গান মনে আছে? না না না, গান না। আমি একটা মজার ঘটনা বলি। আমার এখানে একটা বন্ধু আছে ইউনুস, এখন সে লন্ডনে থাকে। আমরা 92-তে যখন হোস্টেলে থাকতাম, তখন তাদের আলু ক্ষেত হয়েছিল। তো রাত্রে আমরা আলু উঠে এনে হোস্টেলের মধ্যে সিদ্ধ করে খাইছি। তো সেই স্মৃতি আজও ভালো লাগে। সেই স্মৃতি দেখা হইলে বলা হয়, দোস্ত আলু খাবো, এই একটা মজা হয় আর কি। ধন্যবাদ ভাই, আপনার? হ্যাঁ, আপনি একটা গান। হ্যাঁ, ধরেছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে ভাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে আয়, ও সেই চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়। অসাধারণ, অসাধারণ। বন্ধুরা, এই যে পুরানো কথা গানটা মানে রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সেই ছোটবেলার পুরানো দিনের কথা আজও মনে পড়ে। আপনি অনেক ভালো থাকবেন, আপনি অনেক ভালো। যেহেতু ভাই একটা গান গেয়েছে, আমার NNTV-র পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, চলুন বন্ধুরা। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আসিফ আলম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কত ব্যাচ? আমরা 1992। 92। জি, জি। এই যে 92 ব্যাচে আছেন, হ্যাঁ? জি জি। কেমন লাগছে? না, ভালো লাগছে। অনেকদিন পরে আসলে বাল্যকালে বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়াটা খুব মানে সমসাপেক্ষ ব্যাপার। কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কারণে আমরা হয়তো সবসময় দেখা হয় না, তবে অনেকদিন পর সবার সাথে একসাথে হলাম, মানে সত্যিকার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার নামটা? আমার মাহফুজুর রহমান টিপু। টিপু ভাই, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো এই যে ছোটবেলার সেই হারানো দিনের যে কথা এখন তো মনে পড়তেছে। হ্যাঁ, অবশ্যই। অনেক বন্ধু আছে যারা এক সময় ক্লাসে হয়তো তাদের অবস্থান ভালো ছিল না, 1st, 2nd, 3rd হতো। এখন এই সময় এসে কর্মজীবনে সেই 1st, 2nd, 3rd তাদের কি অবস্থা, আর যারা শেষের দিকে ছিল না, এটা সম্পূর্ণ আলাদা। আসলে ক্লাসের 1st, 2nd, 3rd বাস্তব জীবনের সাথে অনেক অমিল। দেখা গেছে যারা মানে ছাত্র জীবনে খুব ভালো লেখাপড়া বা ওরকম ছাত্র ছিল না, বাট কর্মজীবনে তারা তাদের মেধা দিয়ে তারা অনেক ভালো জায়গায় আছে। আবার অনেকে ভালো ছাত্র লেখাপড়া চাকরি করতেছে, ওরা ভালো আছে।
বাট এক এক ধরনের এক একজন এক এক রকম। আসলে ওই স্কুল জীবনের লেখাপড়ার সাথে বাস্তব জীবনের লেখাপড়া বা বাস্তব জীবনটা এক না, সম্পূর্ণ ডিফারেন্ট। আজকে যখন এখন বাচ্চা কাচ্চা নিয়ে এই বয়সটা সেই স্কুলের সেই ছোট্টকালের বন্ধুদের সাথে যখন দেখা হচ্ছে তখন মানে ফিলিংসটা কেমন? না সত্যিকার অর্থে, কারণ এক সময় তো এদের সাথেই অনেক সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাটাতাম। সেই মানুষগুলোর সাথে অনেকদিন পরে দেখা অনেক আবেগের ব্যাপার, অনেক সত্যিকার অর্থেই মানে এটা ভালো লাগা ভালোবাসার জায়গা। এই যে আপনারা যে যে সংগঠনটা আছেন সবাই মিলে এই যে দেখা হচ্ছে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? না ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে সবাই সবার সাথে একটা যোগাযোগ থাকলে, সবার বিপদ আপদে ভালো মন্দে বা একটা ফ্যামিলি বন্ডিংয়ের মধ্যে থাকলে সবাই সবার কোনো না কোনো কাজে লাগে। কারণ চলার পথে মানুষের অনেক কাজে লাগে। ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি, একজন এক এক জায়গায় আছে, অনেক অনেক ভালো জায়গায় আছে, ভালো অফিসার লেভেলে আছে, অনেক ব্যবসায়ী লেভেলে আছে। তো যদি কেউ কোনো সমস্যায় থাকে তারা সকলে মিলে একটু সহযোগিতা করলে তার ভালো হয়। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলছেন। আপনি কোন প্রফেশনে আছেন? আমি আসলে একসময় ঠিকাদারি করছি দীর্ঘদিন, এখন ড্রেজিং ব্যবসার সাথে জড়িত, এখনো ঠিকাদারি করি, ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। আপনার কোনো বন্ধু যদি দুর্দিনে থাকে তাকে সহযোগিতা করার জন্য ফোন আসলে তো মনে এখন অবশ্যই অবশ্যই করি, এটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হলো যে আজকের এই এই যে আপনারা অনুষ্ঠান করছেন, এরকম আমাদের বাংলাদেশের যারা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা ছিল তাদের কি এরকম করা উচিত? সবাই একটা বন্ডিং এর মধ্যে থাকলে সবার কাজে লাগে। কার কখন কাকে কোন কাজে প্রয়োজন সেটা বলা মুশকিল। বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন লোকজন আছে, তা আপনি চলার পথে অনেকেরই অনেকভাবে কাজে লাগতে পারে। আমি ব্যবসা করি, আমার একটা চাকরিজীবীর প্রয়োজন আছে, একটা চাকরিজীবী তার অন্য একজনের চিকিৎসকের প্রয়োজন আছে, চিকিৎসক ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, একটা বন্ডিং থাকলে ভালো। টিপু ভাই, আমার শেষ কথা হলো স্কুল জীবনে অনেক গান বাজনা আনন্দ ফুর্তি করেছেন, তা সেই গানের কি একটা লাইন আমার দর্শকের শোনাবেন? গান পারি না ভাই, গান পারি না। আমার বন্ধু আমার আসলে গান টান শুনেছে, আমি গানে ওইভাবে পারি না। আচ্ছা, Thank you. আমার যারা দর্শক আছে তাদের জন্য কি বলবেন যখন তখন? জি, সবাইকে বলবো যে আসলে সবাই একটা বন্ডিংয়ের মধ্যে থাকেন, বন্ধুত্বের মধ্যে থাকেন। বন্ধুত্ব থাকলে বন্ধুত্ব আসলে সেটা বন্ধুত্বের কোনো বিনিময় হয় না। সবাই সকলের সাথে মিলেমিশে থাকাটাই ভালো, এবং সেটা ভবিষ্যতে সবার উপকার হয়। সবাই যেন ভালো থাকে, যে যেভাবে আছে সবাই যেন ভালো থাকে। আপনি অনেক ভালো থাকবেন, আর আমার এনএন টিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। দাদা কেমন আছেন? জি ভালো আছি। মানে আজকে আপনি কত ব্যাচ? এসএসসি 92 92। তো এই 92 ব্যাচের এই যে মিলন মেলায় কেমন লাগছে? অবশ্যই চমৎকার, কারণ 1992 সাল থেকে 2024 32 বছর। আমরা ইতিমধ্যে 23 বছর পেরিয়ে গেছি, 31 বছর পেরিয়ে গেছি। 32 বছর আমরা 1992 সালে যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, হয় কারো 16 ছিল, কারো 17 ছিল বা কারো 15 ছিল। এখন আমরা সবাই কিন্তু প্রায় 50-এর কোঠায়, মানে অ্যাবসেন্সের হাফ সেঞ্চুরি প্রায় মানে পূরণ করতে চলেছি। এই যে আমরা বন্ধুরা দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, একসাথে পড়াশোনা করেছি, একসাথে চলেছি, আড্ডা দিয়েছি, খেলাধুলা করেছি, আবার পড়াশোনা শেষ, যার যার কর্মক্ষেত্রে আমরা চলে গেছি। এখন আবার একটা এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটা মিলন মেলার আয়োজন করেছি। মিলন মেলার কারণে আজ আমরা সকল বন্ধুরা এক ছাতার নিচে এসেছি। এটা একটা বিশাল আনন্দের বিষয়। মানে হৃদয়ের যে টানটা এখানে আসলে না বোঝার বোঝার উপায় থাকে না, এই অনুভূতি প্রকাশ করার না। আচ্ছা, আমার পাশে আরেকটা ভাই আছে। ভাই, আপনার নামটা? মোহাম্মদ ইউসুফ আলী খান, আপনি হলো কত ব্যাচ? 1992। মানে আপনি 92? জি জি। আচ্ছা, বন্ধুরা দেখুন, উনিও 92, উনিও 92। কিভাবে বুঝবেন দুইজনের ক্লাস ফ্রেন্ড? বোঝার মানে এই যে পরিবর্তনটা, যখন ওনার সাথে একসাথে স্কুলে খেলেছেন সেই কিশোর বয়স, জি অবশ্যই। আজকে আপনার এই অবস্থার ওনার দেখে কেমন লাগে? সেই আসলে আমাদের এই প্রোগ্রামটা মানে এত ভালো লাগছে যেটা অনুভব করি প্রকাশ করা সম্ভব না। যে আসলে আমরা দেখা গেছে কেউ দাড়ি ছাড়া, কেউ দাড়িওয়ালা, আবার দেখা গেছে কেউ চুল কাঁচা, কেউ পাকা, আবার দেখা গেছে সবাই এত আনন্দ লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া যে আমরা যেন যতদিন বেঁচে থাকি আমরা যেন প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম করতে পারি ইনশাল্লাহ। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো আপনাদের এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি শুধু আপনাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নাকি আপনাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের সাথে এরকম একটা সম্পর্ক এরকম? আসলে চাচ্ছিলাম যে আমাদের মতো আমাদের ছেলে পেলে যারা আছে, যেমন আমরা আরেকটা প্রোগ্রাম নিতে চাচ্ছি যেটা ফ্যামিলি প্রোগ্রাম, এই আমাদের 92 বেসে ওই প্রোগ্রামটা যদি আমাদের এককভাবে হয়ে যায় ইনশাল্লাহ আশা করি
আমরা ভবিষ্যতে আমাদের ছেলেপেলে যারা আছে তারাও এরকম, তারা প্রতি বছর একটা প্রোগ্রাম করবে আশাবাদী, আল্লাহ পাক যদি তৌফিক দেয়। এটাও আমি ভাইয়ের রেশ ধরে বলতে চাই, এটাও কিন্তু একটা বড় মিলন মেলা। আমি যেহেতু আমার বন্ধুদের সাথে আছি, আমার ছেলে মেয়েরা বলতে পারবে যে ও তার বন্ধু অমুকের বাবা তমুকের, এই যে একটা পরস্পরের যে একটা বোঝাপড়া এবং একটা সুসম্পর্ক, এটাই তো আমাদের মন। আমরা এসএসসি 92 আপনারা জানেন সারা দেশে আমাদের একটা বড় গ্রুপ আছে, 36,000 বন্ধুদের একটা গ্রুপ আছে আমাদের। চেষ্টা করেছি আমাদের পরবর্তী প্রজন্ম, আপনি যে কথা বলেছেন, আমরা প্রজন্মপত্র নামে একটা বই বের করার আমরা কাজ প্রায় শেষ পর্যায়ে, পয়লা বৈশাখ হতে উদ্বোধন হবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা, যে আমাদের যেমন আমার 2 সন্তান, ওই 2 সন্তানের নামে আমরা একটা চিঠি লিখেছি। অর্থাৎ আজ থেকে 50 বছর পর হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের যারা সন্তান আছে তারা যেন এই বইটা পেয়ে বুঝতে পারে যে 50 বছর আগে আমার পিতা আমার নামে একটা চিঠি লিখে গেছে। এই স্বাক্ষরটা আমরা রেখে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে চাই যে সেই কিশোর বয়সের যে একটা আনন্দ উৎসব, যে উল্লাস, ওই সময় কিন্তু একটা দৌড়াদৌড়ি গান বাজনার একটা প্রবণতা ছিল, তা কি মনে আছে? সেই গান 2-1 লাইন গাইতে পারবেন? না, আসলে আমি গান গাইতে পারি না, মনে নাই। তবে একটা কথা মনে আছে, 1992 সালে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার শেষ দিন আমরা শেষ ছবি দেখছিলাম সিনেমা হল মার্কেটে, সিনেমা হলে। কি ছবিটার নাম মনে নাই। সাথে ছিলেন সিনেমা দেখার? না, সিনেমা আমার একটা বন্ধু আছে, মানে একটা বন্ধুর ছবি দেখছিলাম, জসিম আরো কে, ওটা ওই মনে হয় স্কুল জীবনে আর কি। তখন বন্ধুদের একটা গান আছিল, কিন্তু গানটা কথা আছে বাংলা। রাইট এক্স্যাক্টলি, হ্যাঁ এই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে বন্ধু আমার, বন্ধু আমার। এই যে কথাগুলো আপনারা মনে রাখছেন, আপনারা অনেক ভালো থাকবেন এবং আপনাদের এই বন্ধুত্ব যুগ যুগ ধরে বজায় থাক। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর শেষ কথাটা বলি, আমার এই ভাই একটা কথা বলেছে, সেই বন্ধুর গানটা, তো আমার এনএনটিভির পক্ষ থেকে ভাইকে একটা উপহার দিয়ে আপনিও ধরেন, এই উপহারটা ওনাকে তুলে দেন। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখলাম যে আপনি ফুটবল খেললেন। হ্যাঁ, 92 বেসে সবসময় অলওয়েজই তো সেরা। হ্যাঁ জি, ইনশাল্লাহ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ফজলুর রহমান। ফজলু ভাই, মানে এই যে সেই পুরনো যে বন্ধুদের সাথে আজকে দেখা হওয়ার পরে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, মনে হয় যে সেই শৈশবে ফিরে গিয়েছি, শৈশবের মতো লাগছে। মনে হয় যে বন্ধুদের সবাই একত্রিত হয়েছি, মনে হয় যে একেবারে সেই স্কুল লাইফে, কলেজ লাইফে যেভাবে হই হুল্লার করলাম, সেইভাবে হই হুল্লার করে যার মতো করে কাটালাম। তো একটা জিনিস হলো যে দেখলাম যে অনেক বন্ধুরা আপনাদের যারা, কারো অনেক বড় দাড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে, অনেকের পাকেনি, তো এই সময়টা কেমন লাগতেছে? আসলে এটাই খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে। মানুষ তো আস্তে আস্তেই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে বলতে মানে কি, মানে মৃত্যুর পথযাত্রী আস্তে আস্তে। আমরা যারা এখন 45+ হয়ে গিয়েছি, আমাদের যারা, আসলে আমরা যতই আমরা শৈশবে ফিরে যেতে চাই, এটা তো মনের জোর। আসলে বয়স তো আর সেটা ধরে রাখতে পারি না, বয়স তো আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আজকে আমরা আস্তে আস্তে কেউ বাবা হয়েছি, কেউ ওই শ্বশুর হয়েছি, আমাদের মধ্যেই আছে কেউ শ্বশুর হয়েছে, দাদা নাতি হয়ে গেছে, হ্যাঁ এখন দাদা নানা হয়েছে। তো অবশ্যই এখন আসলে কথা আছে না, চুল তো পাকবেই। যদিও তাসলিম ভাই ভিন্ন, তাসলিম ভাইয়ের চুল পাকে নাই, ওনার চুল কালিও করে নাই, উনি সবসময় অলওয়েজই, মানে উনি কি অলওয়েজই 20 ইয়ার্স। আচ্ছা, এই একটা জিনিস আমি খুব ভালো লাগলো যে আপনাদের এখানে সব মিলন মেলায় যে সব বন্ধুরা আসছে। তো ফজলু ভাই, আমার কাছে আরেকটা জিনিস জানার কথা ছিল, আপনাদের যে চাঁদপুর নাম কেন? চাঁদপুর আসলে এটা সেই ঐতিহ্যবাহী জিনিস, তো এখানে হচ্ছে চাঁদপুর, তখন ওই যে চাঁদ গোপাল নামে, হ্যাঁ চাঁদ গোপাল নামে মনে হয় একজন ব্যক্তি ছিল, জমিদার ছিল, জমিদার প্রথা ছিল। আর চাঁদপুরটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার পদ্মা মেঘনার একটা মিলনস্থল, আমাদের নদী বন্দর, আমাদের নদীমাতৃক দেশ। চাঁদপুর শহরটা আসলে যে কথা আছে না, কয় পদ্মা মেঘনা ডাকাতিয়ার বুকে, রহমত খালি বয়ে চলে মৃদু বেঁকে বেঁকে, নারকেল সুপারি আর ধানে ভরপুর, আমাদের আবাসভূমি প্রিয় চাঁদপুর। বাহ, খুব সুন্দর আপনি দাঁড়াচ্ছেন। আমার পাশে আরেকটা ভাই পাইছি। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আলী মিনা। আচ্ছা, চাঁদপুর কেন নাম হয়েছে? মানে আমরা সাধারণত যদি কোনো কিছুরে অনেক সুন্দর মনে করি, ভালো মনে করি, তাহলে চাঁদের মতো বলি। তা আমাদের এই চাঁদপুরটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল, এজন্যে আমি মনে করি চাঁদপুর। তো আবার এমন হতে পারে আমরা গর্বিত, আমরা চাঁদপুরের বাসিন্দা হয়ে, যে আমাদের এই সারা পৃথিবীতে একমাত্র আমাদেরই একটা অঞ্চল, যেটা চাঁদপুরেই একমাত্র ইলিশের শহর যাকে বলে, খাঁটি ইলিশ পাওয়া যায় এখানে।
আমার অনুরোধ থাকবে আমার এই বক্তব্য যারা শুনছেন তারা অন্য অন্য ডিস্ট্রিক্টের অন্য অন্য জায়গার ইলিশ খেয়ে ইলিশের মানে বিষয় নিয়ে বিভ্রান্ত হবেন না। আমি আশা রাখি সবাই আমাদের চাঁদপুরে এসে চাঁদপুরের ইলিশ খেয়ে তারপরে চাঁদপুর ইলিশের বিষয় নিয়ে তারপরে ওনারা মন্তব্য করবে, এটা উচিত বলে মনে করি। মোহাম্মদ আলী ভাই, সেটা হলো আপনি বললেন যে চাঁদপুর দেখতে সুন্দর, কিন্তু এমনও তো হতে পারে যে চাঁদ যেমন বেঁকা, আপনাদের মোহনা এরকম নদীর মোহনা বেঁকার কারণে চাঁদ বাঁকা নয়, চাঁদ আমরা বাঁকা দেখি, যে বাঁকা দেখে সে বাঁকা দেখে, বাঁকার সময় বাঁকা। চাঁদ সবসময় কিন্তু চাঁদেও কিন্তু কলঙ্ক আছে না, চাঁদে কলঙ্ক আছে সেটা গানের কথা, বাস্তবিক তো চাঁদে কলঙ্ক নাই। যদি চাঁদে কলঙ্ক বলেন তাহলে আমি এটা মানবো না, কারণ হচ্ছে আপনি তো বলতে পারেন তাহলে কি চাঁদপুরে কোনো কলঙ্ক না, নাই? চাঁদকে আপনি যদি দেখার সময় যদি মনে করেন ওখানে কাউকে দেখা যাইতেছে, এরকম কথা হয়েছে যে মানে কাউকে দেখা যাইতেছে, আপনি এটাই মনে করবেন যে কাউকে দেখা যাইতেছে, বিষয়টা এমনই। চাঁদ তো চাঁদের মতো করে সে উঠে, কিন্তু আমরা যখন পৃথিবী থেকে দেখি তখন তাকে একটু কম দেখি, ওই রকম ভাবে দেখি যে যেরকম ভাবে বাঁকা মনে হয়। সেটাই এখন বিষয়টা হলো কি, চাঁদে আপনি বলছেন কলঙ্ক নেই, আমি মানলাম, তাহলে চাঁদপুরের মানুষের কি কোনো কলঙ্ক নাই? যে অবশ্যই আছে, সারা পৃথিবীতে সব জায়গায় চোর আছে, জুতা চোর, মসজিদে জুতা চুরি হয়, তাতে তেমনি করে আমাদের চাঁদপুরেও যে মসজিদে জুতা চুরি হয় না সেটা আমি বলবো না, কিন্তু আমি আশা করি আমি ব্যক্তিগতভাবে আমি সারা বাংলাদেশে ঘুরছি, ভ্রমণ করছি, আমি ভ্রমণ পিয়াসু মানুষ। আমি নিজে ইচ্ছা ছিল ছোট্টবেলায় যে নিজে ড্রাইভ করে নিজে ঘুরবো, আমার এই ইচ্ছা সফল হয়েছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো আমি সারা বাংলাদেশে ঘুরে আমি যেটা পাইছি সেটা হলো আমাদের চাঁদপুরের মানুষ অনেক কালচারাল, অনেক শৌখিন এবং অনেক উদার মনের। সেদিন জানতে চাই, চাঁদপুরে তো শুধু সবাই ইলিশের কথা কয়, ইলিশ ছাড়া আর বিখ্যাত জিনিস কি আছে? আছে, অবশ্যই আছে। আপনি যেমন চাঁদপুরের কুশিয়ার, মানে কুষ্টিয়ার ভাষা বলে কুশিয়ার, আমাদের বলে আখ, আখের ভাষা বলে গেন্ডারি, গেন্ডারি আমাদের এখানে আপনার এগুলা ঘন ঘন গিরা, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আরেকটা জিনিস ভাই বললো, সেটা হলো এখানকার যে আখ সেটা ঘন ঘন গিরা, এখন এটাও বিখ্যাত একটা জিনিস। কি আরটা কি বলতে চাচ্ছেন বলেন? আমি আরেকটা তথ্য দিতে চাই, সেটা হলো আমি মৎস্য বিজনেসের সাথে জড়িত। আমাদের মৎস্য বিজনেসে যারা আসে এদিকে ভিজিট করতে আসে, বিভিন্ন ফিড কোম্পানি, বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে শুরু করে যারা আসে, সকলের পুরো বাংলাদেশের যেই ওনাদের তথ্য অনুযায়ী আমরা বাংলাদেশের ভিতরে 3টা জেলার ভিতরে একটা আমরা মাছে উৎপাদনে, আমরা বাণিজ্যিক চাষ হয়, এখানে প্রচুর পরিমাণে চাষ হয়, হয়তোবা আপনাদের জানার হয়তো গ্যাপ থাকতে পারে। ময়মনসিংহ আছে, আর কুমিল্লা, আর চাঁদপুর। বন্ধুরা, এটাও আপনারা জানলেন, আপনারা সবাই দাওয়াত করে দেন আমার বন্ধুদেরকে যারা এসে যেন ইলিশ মাছ খেতে পারে। হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে, আমি তো 92 বেসের সবাই নাতি, ছোট ভাই, তো আমি সকলের পক্ষ থেকে, আমাদের তসলিম ভাই, আমাদের ফজলু ভাই, বিশেষ করে যারা আছেন সবার পক্ষ থেকে সারা বাংলা এবং সারা পৃথিবীর সবাইকে দাওয়াত রইল। আমার চাঁদপুরে আসবেন, ইলিশ খেয়ে যাবেন, আমার চাঁদপুরের ইলিশ খেয়ে, পদ্মার ইলিশ খেয়ে তারপরে বলবেন ইলিশ সম্পর্কে। যে আমার এনএনটিভির যারা দর্শক দেখছেন, চাঁদপুর সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন এবং আমাদের দুই ভাই জানালেন এই যে বিখ্যাত জিনিস, এবং মানুষও অনেক অতিথি পরায়ণ। ভাই যেটা আপনাদের দাওয়াত করে দিল, আসলেই আপনারা ইলিশ খেয়ে যাবেন। আচ্ছা, ছোটবেলার বন্ধুদের তো অনেক কথা গল্প শুনলো, সেই ছোটবেলার কোনো স্মৃতি আছে, কোনো গান স্কুলের বেঞ্চ বাজিয়ে গান গেয়েছেন, দু এক লাইন মনে আছে? এটা শোনায় দেন। ছোটবেলায় আমার সবচাইতে বেশি ভাল লাগতো আমাদের এলাকায় যেই সেচ প্রকল্পের যে পানির মেশিনে ডেইনে পানি যাইতো, আমরা ওই পানিতে ঝাঁপাইতাম, ওইটা ভাল লাগতো। আর রাতের বেলায় লুঙ্গি পরলে লুঙ্গি আর পুরাপুরি পিছন দিয়া থাকতো না, উপরে থাকতো, এটাও আমার খুব, আমি এনজয় করি, এটা মানে ফিল করি। ভাই এক লাইন গান শোনায় দেন। ঢাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন ঘরের ভিতরে। এই গানটা আমরা খুব গাইতাম, অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম। আচ্ছা, আপনারা অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের ক্যামেরার পিছনে যিনি আছে, আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তি, তো বিশেষ করে আমাদের সাংবাদিক বলেন, বিভিন্ন বিজনেস, ওনার বলে শেষ করা যাবে না। আমি মানে মাল্টি কালার। জি মাল্টি কালার। আচ্ছা, উনি তসলিম ভাই, আমি দেখলাম যে উনি আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার ভাষা হুবহু
আছে না একটু ওরকম না মানে শোনেন, চাঁদপুরের ইলিশ যখন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যায়, সেই হিসাবে চাঁদপুরের মানুষদের সব ডিস্ট্রিক্টের ভাষা জানা উচিত। তো বন্ধুরা, আমরা এই পর্বে আমার এই ভাই একটা সুন্দর গান করেছে ভাই, যে ডাক দিয়েছেন দয়াল আমারে, আসলে দয়াল ডাক দিবে, আমরা সবাই চলে যাব। তো এই মিলন মেলা যেন থাকে, আর যেহেতু উনি সেই স্মৃতি একটা গান করেছে, তাই আমার এনএন টিভির পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, আপনি বন্ধুকে উঠাই দেন উপহারটা নেন। ওকে, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। ভালো লাগছে। Okay. যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বৌদি কেমন আছে? ভালো আছে। আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে কাদের মূলত অনুষ্ঠান? 92 বেস। দাদা, আপনি তো 92। হ্যাঁ হ্যাঁ 92 পরিচয় পাইলট উচ্চ বিদ্যালয়। উনি আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। হ্যাঁ, এই যে আপনার মানে জামাই বলে নাকি, হাজবেন্ড? তো এই হাজবেন্ডের সকল বন্ধুরা যে এখানে খেলাধুলা করছে, আজকে সারাদিন কাটালো, আপনার কেমন লাগছে? আমার কাছে খুবই আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো আপনাদের মতো যদি এরকম সব ভাইদের বউরা আসতো, তাহলে কি আর একটু বেশি ভালো লাগতো? আর একটু বেশি ভালো লাগতো। অনেকদিন পর বন্ধুরা একত্রিত হয়েছি তো খুবই মজা লাগে। তবে আমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে উদযাপন করতে পারি সকল বন্ধুরা মিলে, তাহলে আরো ভালো লাগবে আমাদের কাছে। তবে আজকে প্রায় 35 বছরের পরে এসে সকল বন্ধু একত্রিত হয়েছি। মিলন মেলা। হ্যাঁ, আমাদের একটা মিলন মেলা পড়তে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে সবার সাথে আজকে দেখা হয়েছে, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। হ্যাঁ, পাশে তোমার নাম কি? লিমা দাস। লিমা দাস। তুমি পাশে থাকো, তোমার নাম? নীলা দাস। নীলা দাস। তো এই তো তোমার বাবার বন্ধুরা হ্যাঁ। খেলা করছে সে 92 সাল। হ্যাঁ। তো এই যে আঙ্কেলগুলোর সাথে তোমার দেখা হলো, তাদের তো আগে দেখেছো কিন্তু চিনতে না যে তারা তোমার বাবার সাথে পরিচয়। হ্যাঁ হ্যাঁ, আগে চিনতাম না, এখন দেখে অনেক ইয়া লাগতেছে, আনন্দ পাইতেছি, দেখে অনেক ভালো লাগতেছে। যদি এরকম তোমাদের মতো পরিবারের অন্যান্য কাকুদের মেয়েরা বা ছেলেরা আসতো, সবার সাথে আরো তোমাদের একটা সুসম্পর্ক হলে ভালো লাগতো না? ভালো লাগতো, এনজয় করতাম আমরা অনেক ভালো লাগতো। তোমাদের জন্য কোনো খেলা রাখি? না, আমরা তো জানতাম না যে, আপনারা তো জানতেন আমরা এই জায়গায় আসবো, তো জানলে হয়তো বা খেলা রাখতো। ঠিক আছে, অনেক ভালো থাকো। আচ্ছা বৌদি, আরেকটা জিনিস জানতে চাই, দাদার সাথে কত বছর ধরে এই তো 28 বছর চলতেছে। প্রেম করছো কত বছর সেটা জিজ্ঞেস করো। প্রেম? ওই যে একটু আগে বলছিলেন পরেশ দা, আমি 7 বছর প্রেম করছি। সিটি আপনি কবিতা বলছেন না, এই উনি ওনার সাথে আমি সাইকেল চালিয়ে প্রেম করছি। দেখো, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে রামগঞ্জে, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে। মানে ওনার বাড়িতে আপনার বাড়ি? আমার বাড়ি ফরিদগঞ্জ বাজার থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে। এই পশ্চিম থেকে আমি পনির সাইকেল চালিয়ে গিয়ে ওর সাথে প্রেম করতে দেখা করি। পনির সাইকেল দিয়ে দেখা করতাম। সেই 92 সালের পনির সাইকেল চালিয়ে ওর সাথে আমি দেখা করতাম। আর প্রতি মাসে মাসে চিঠি পাঠাইতাম। হ্যাঁ, চিঠির মাধ্যমে আমাদের যোগাযোগ হতো। একটা চিঠি যদি না পাইতাম তাহলে মনে অনেক কষ্ট লাগে। আর চিঠিটা পেলে এটা কয়েকবার খুলে খুলে পড়তাম যে কি লিখছে। খুবই আনন্দ লাগছে, খুব মজা লাগছে। আচ্ছা, আপনার হাতের লেখা ভালো ছিল না দাদার হাতের লেখা ভালো ছিল? ওর হাতের লেখা সুন্দর আছে। এটা কিন্তু সত্যি কথা কইছে যে। তো আপনি কোন পেশায় আছেন? আমি একজন আইনজীবী সহকারী, চাঁদপুর জজ কোর্ট। আর আমি আমার 2 ছেলে 1 মেয়ে। আমার বড় ছেলে নটরডেম কলেজে পড়ে, আর মেয়েটা যে লেডি প্রতিমা, আর ছোট বাবুটা OIWC-তে পড়ে। আমরা সুখের সংসার। অবশ্যই সুখের সংসার। এবং আজকের এই যে মিলন মেলা, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই যে 92 ব্যাচ, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা আগামীতে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আরো বড় প্রোগ্রাম করে আরো আনন্দদায়ক এবং সকল বন্ধুদেরকে পরিচয় করতে আমাদের মেয়েদের সাথে, এবং ভবিষ্যতে এই পরিকল্পনা আমরা আগে যাচ্ছি। যদি আল্লাহ তাআলা ভগবান যদি বাঁচিয়ে রাখে, আমরা ভবিষ্যতে আরো ভালো প্রোগ্রাম করবো। বৌদি, যেহেতু ওনার সাথে যখন আপনার প্রেম হয়েছিল, তখন তো অনেক কথাবার্তা হইতো, যে কথা অনেক অজানা। তো ওই সময় তো অনেক উনি তো গুনগুন করে আপনার গান শোনাইতো বা আপনি শোনাইতেন। 96 সাল থেকে আমাদের মানে রিলেশন। হ্যাঁ 96 সালে, মানে 28 বছর আগে। হ্যাঁ। আচ্ছা, সেই গানের কথা মনে আছে? এক লাইন একটু শোনাই দেবেন? তুমি যে আমার কবিতা, গাও গাও মা, হ্যাঁ গাও। আমার বাসি রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, তো চিরদিন তোমার চিনি, তুমি যে আমার কবিতা। গুড, ভেরি গুড।
অসাধারণ অসাধারণ বন্ধুরা, আমরা এরকম এই যে জুটি সেই 92 সালে এরকম আমাদের প্রত্যেক ভাইরা বন্ধুরা যারা এসেছে সবাই এরকম জুটি আছে, তারা এরকম সুখে থাকুক, এরকম হাসিটা আমরা সবসময় দেখতে চাই। 2002 সালের নভেম্বরের 29 তারিখে আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনাদের কয় তারিখে, কি মাসে? নভেম্বরের 29 তারিখ। মানে নভেম্বর মাসে আপনাদের সব বন্ধুদের দাওয়াত থাকলো আপনাদের ম্যারেজ ডে। আর যেহেতু বৌদি অসাধারণ একটা গান গেয়েছে, আমার এনএন টিভির পক্ষ থেকে একটু সামান্য উপহার, যেহেতু আপনার ঘরে তালা আছে। ধন্যবাদ ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কোন ব্যাচ? এসএসসি 92, 92। আপনি? এসএসসি 92, 92। আপনি? এসএসসি 92। আপনিও তো 92? জি, ভাই এসএসসি 92। আমার এই ভাই, আপনি? এসএসসি 92। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ভাই গোলকিপার ছিলেন। হ্যাঁ, গোলকিপার ছিলাম। মানে উনি 92-র একটা গোলও উনি মানে গোলের বাইরে দিয়ে যাইতে দেয় নাই, সব গোলের ভিতর দিয়ে ঢুকে না, একটা ভিতর দিয়ে যাইতে দেন, সব বাইরে দিয়ে গেছে। ভিতর দিয়ে যাইতে দেন, আমি বাধা দিছি। তাই? আচ্ছা এই যে আপনাদের বন্ধুত্ব 92 ব্যাচ, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্ক আরো গভীর করা, মজবুত করা। বন্ধুত্ব সম্পর্ক মজবুত করে আমরা সামাজিক মানবিক দেশের সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করব। আমরা এক বন্ধু বিপদে আর এক বন্ধু এগিয়ে যাব, আমাদের সম্পর্ক আরো মজবুত করব, যে আমাদের মূল লক্ষ্য। আজকে এই যে আমার পাশের দুই বন্ধু 92, আপনার বোঝা যাবে না যে উনি আর উনি সেম বয়সের। তো এই যে একটা চেহারার পরিবর্তন, সময়ের সাথে সাথে শারীরিক পরিবর্তন, এই বিষয়টা কেমন লাগে? না, ভাবতে অবাকই লাগে, কারণ যখন কলেজে পড়ছিলাম সেই দিন এখন মনে পড়লে অনেক মানে মিস করি আমরা। তারপরও মহসিন যেটা বলছে এটাই সঠিক, আমরা চেষ্টা করব আমরা যেন অসহায় একটা বন্ধুর পাশে দাঁড়াতে পারি। আমাদের এটাই হোক আজকের দিনের সফল। আচ্ছা আমার এই পাশে ভাই, সেটা হলো যে সেই যে কিশোর বয়স 92 সাল আর এখন 32 বছর। আমাদের কোনো ডিফারেন্স নাই, আমরা এখনো মনে করি যে আমরা 92 সালে আছি। ওকে। আর আমার এই পাশে দেখেন আমার ভাই, ভাই কি আগে ফুটবল খেলতো? জি, আমি চাই আজকের এই বন্ধুত্বের বন্ধন আজীবন থাকুক, ধারাবাহিকতা বজায় থাকুক। যারা আর আমার পিছনে আরেকটা ভাই আছে ভাই, সেটা হলো আমার ভাই, আপনার নামটা? ওমর ফারুক কিরণ ভাই। কিরণ ভাই, এই যে সেই 92 সাল আর আজকের এই 32 বছর, কি পরিবর্তনটা দেখছি? কোনো পরিবর্তন নেই ভাই, একই রকম মনে হয় যে সেই আগের মতোই আছে। চুল তো মনে হয় পাক হয় না, সব কাঁচা। জাগো পাকছে, এরা মনে হয় 92 না, এরা হয়তো একটু আগের 91 হইতে পারে। না না পাকে না, এটা ইয়ার গেমনি। এই যে আমরা দেখছি এই বন্ধুগুলো আজকে এরকম 92 সাল না, প্রত্যেকটা বছরের প্রত্যেকটা সারা বাংলাদেশের এরকম বিভিন্ন ক্লাসের বন্ধুরা তারা যেন এরকম একে অপরের পাশে থাকে এবং বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয়, সেটাই আমাদের কামনা। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল, সেটা হলো আপনারা আসছেন, বন্ধুত্ব সেই 92 সালের মতো মনে হচ্ছে, কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চা বউরা যদি আসতো তাহলে সবাই সবার সাথে একটা মিলন মেলা হতো, সেই বিষয়টা কেমন লাগে? আমাদের এটা প্ল্যান আছে, আমাদের প্ল্যান হলো আপনার ঈদের পরে আমরা বন্ধু বান্ধব সবাই যখন আসতে সবাই ফ্যামিলি নিয়ে আবার আমরা আরেকটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। জি বলেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম। আমি সুদূর গাজীপুর থেকে এসেছি, আমি এরা স্কুলে পড়ালেখা করছি। তো আসলে শৈশব কৈশোর বাল্য জীবন আমার এখানে কাটছে। আমি অনেক পড়াই করে অনেক কষ্ট করে এখানে আসছি এই বন্ধুদের টানে, বিশেষ করে এই মহাসিন, তারপরে মাহবুব, তারপরে এই যে আমাদের মামুন, সবার টানে মানে আসলে রক্ত সম্পর্কিত তো ইয়া সম্পর্ক হয় না, আত্মার সম্পর্কটা সাথে বড়। যাই হোক, আমরা সবাই আমি খুব হ্যাপি, আমি এটা ফিল করি। আমি গাজীপুর 92 পেয়েছি, ওইখানে আমি অ্যাডমিনিস্ট্রেটর আছি এইখানে। আপনার নামটা? আমার নাম এস.এম. মফিজ ইসলাম রানা। রানা ভাই, রানা ভাইয়ের মতো এরকম অনেক বন্ধুরা সেই 92 ব্যাচ অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তাদেরকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। সাথে সাথে আপনাদের প্রতি আমাদেরও একটা রিকোয়েস্ট থাকবে, এই যে আপনার বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছেন, এটা যারা আপনাদের কিছু অসহায় বন্ধু আছে হয়তো তারা বেঁচে নাই, তাদের পরিবারের দিকে যদি আপনারা সবাই একটু সহযোগিতা করেন তাহলে মনে হয় বন্ধুত্ব আরো বেশি গভীর হবে। আমার বন্ধু মহসিন এই বিষয়টা আলোচনা করছে, উনি বলছে যে এই আমাদের কিছু গরিব বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা সহায়তার একটা ফান্ড করব, ফান্ড করে আমরা যাদের গরিব আছে, অনেক বাচ্চা অসহায় সমস্যা আছে, তাদেরকে আমরা সহায়তা করবো ইনশাল্লাহ।
এবং আমরা বিগত দিনও দিয়ে আসছি। ও আপনি কি 92 এর ব্যাচ? জি। আচ্ছা উনি হচ্ছে আমার 92 এর বন্ধু, কিন্তু কিভাবে প্রমাণ করবেন আমি 92 উনি 92? মনের বয়স আমাদের সবার একের উপর বয়স এক, শুধু শারীরিক পরিবর্তন। আচ্ছা ছোটবেলায় যখন স্কুলে এসে গান গাইতেন মনে আছে, টেবিল বাজাই? হ্যাঁ তো সেই গানটা কি এক লাইন গাইবেন? বন্ধু তুমি আসবারে বহলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলে রে আইবা বলে তুমি আইলা না রে বন্ধু তুমি আইবারে বহলে আমি ঘর বাঁধিলাম নদীর কুলে রে বন্ধু আইবা আইবা বলে আইলা না রে। ওকে ওকে অনেক অনেক দাঁড়ান। আচ্ছা আমি তসলিমুর রহমান, আমি নান্টুর বেস। আমার বন্ধু বান্ধবকে পেয়ে আমি অত্যন্ত হ্যাপি। এইবারই আমি প্রথম জয়েন করলাম, আমার খুবই ভালো লাগছে এবং আমরা আশা করব আমাদের এই ধারাবাহিকতাটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমাদের প্রতি বছরই কিছু কিছু ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিকে ওভারকাম করে আরও সুন্দরভাবে যেন আমাদের এই 92 বেসে আমরা সামাজিক ব্যক্তিগত বিভিন্নভাবে যেন অবদান রাখতে পারি। সমাজ আমাদের একটা অংশ, তো সেই হিসেবে আজকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনি সহ অনেক শ্রম দিচ্ছেন আমাদের জন্য, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও গুছালোভাবে এই সংগঠনকে আমরা আরও শক্তিশালী করতে পারি। মহান আল্লাহর কাছে আমরা সেই আহ্বান জানাই। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পর আমার মন ভোলায় রে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমার গান জয় ভাই না? আচ্ছা 92 এর বন্ধু? জি। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি 92 সব বন্ধুদের সাথে এক হইলেন কেন বলেন, আপনি বলেন। নব উদ্যমে নিজকে তৈরি করার জন্য আমি বন্ধুদের সাথে আজকে একত্রিত হয়েছি। আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে আছি, আর এই উদ্দীপনার মধ্য দিয়ে, এই সংগঠিত হওয়ার মধ্য দিয়ে, একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমাদের প্রাণের সঞ্চার বাড়বে এবং আগামী দিনে দীর্ঘদিনের পথ চলার জন্য প্রাথেয় শক্তি তৈরি হবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী হবে আমাদের জন্য, ভবিষ্যৎ হবে আমাদের জন্য, বর্তমান আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা যে একটা গান গাই না, গানটা অনুরোধ করছি আমরা গান। আচ্ছা একটা গান গান। তুমি বিনা আকুল পরাণ থাকতে চায় না সোনা বন্ধু ভুইল না আমারে, সোনা বন্ধু ভুইল না আমারে। তুমি বিনা আকুল পরাণ থাকতে চায় না ঘরেতে, 92 বন্ধুরা সব একত্রিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। মনা মাড্ডাহ গড়ি সন্ধান করি বানাই আসেন কোন মাস্টারি, মাড্ডাহ গড়ি একটা চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা সবই মাইরা দিছে সাইরা, জনম বইরা চলতে আসি মনা মাড্ডাহ গড়ি। কার ভাই এমন সাধ্য আছে এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় মনের ভিতরে, লুকায় মনের ভিতরে। আরে কার ভাই এমন সাধ্য আছে এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় মনের ভিতরে, লুকায় মনের ভিতরে। ধন্যবাদ সবাইকে। ওকে ওকে দাঁড়ান ভাই, আমরা একটা জিনিস পেলাম যে সেই বন্ধুত্ব কি জিনিস এটা আজীবন থাকবে। বন্ধুত্ব এমনই একটা জিনিস রক্তের বন্ধনের চেয়েও কঠিন, তো সেটা আমরা আজকে এখানে প্রমাণ পেলাম। সেই 92 আমি চাইবো সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সেই ইয়ার মেটদের সাথে যেন এই বন্ধুত্ব গড়ে ওঠে এবং এটা পরস্পরের বন্ধুত্বর মাধ্যম দিয়ে যাতে পারিবারিক একটা বন্ধন আরো শক্ত হয়। আপনি অনেক ভালো থাকবেন ভাই। আর যেহেতু আপনি অসাধারণ বন্ধুদের গান গাইছেন, তো আমার এনএনটিভির পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের আয়োজন। এই চাঁদপুরের ফরিদগঞ্জের 92 ব্যাচের
বন্ধুদের মিলন মেলায় আমরা আজকে এসেছিলাম। আপনাদের জানানোর চেষ্টা করলাম বন্ধুত্ব কী জিনিস, এবং সেই বন্ধুত্বের সেই আজ থেকে 28 বছর পরে 92 মানে 32 বছর পরেও সেই বন্ধুরা একসাথে তারা মিলিত হয়েছে। এবং তাদের ভিতরে একটা জিনিস দেখলাম যে বন্ধুরা চলে গেছে, যারা অভাবী আছে, সবাই মিলে সেই বন্ধুত্বদের সহযোগিতা করা। আপনারা যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আপনাদের প্রতি আমার এনএনটিভির পক্ষ থেকে জানাবো যে সবসময় কাছের বন্ধুদেরকে খোঁজ খবর নিন, কারণ এই বন্ধুত্বই এমনই একটা জিনিস, সেই ছোটকালের স্মৃতি আজও আপনাদের মনে দাগ কাটে, এবং সেই বন্ধুত্ব নিয়েই আমাদেরকে সারা জীবন যেতে হবে। সেই কথা আমি আরেকবার বলতে চাই, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, সে হলো বন্ধু। সেই 92 ব্যাচের সব বন্ধুরা ভালো থাকুক, সেই শুভকামনা আজকের আমাদের যখন তখন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN TV।